হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা পিএইচপি এবং জ্যাম্পকে ইনস্টল করা শিখব এবং পিএইচপিকে আমরা সিস্টেম এনভায়রনমেন্টে অ্যাড করা শিখব। কারণ সিস্টেম এনভায়রনমেন্টে অ্যাড না করলে আমরা গিট বা পিএইচপির যেগুলো শর্টকাট আছে সেগুলো ইউজ করতে পারি না। লাইক ধরুন আপনার এখন প্রয়োজন গিটের মাধ্যমে আপনি পিএইচপি মেলার হতে পারে বা পিএইচপির যে কোনো জিনিস আরকি ইনস্টল করতে পারেন। লাইক MongoDB ইউজ করেন, MongoDBর এক্সটেনশন ইনস্টল করার জন্য গিট প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনাকে সিস্টেম এনভায়রনমেন্টে পিএইচপিটাকে অ্যাড করতে হবে। যা অন্যান্য ভিডিও সিরিজ বা বলতে পারেন যে ফুল কোর্সগুলো যেগুলো হয় পেইড কোর্স সেগুলোতেও কিন্তু আপনাকে দেখাবে না। সেটা আমরা আমাদের এই কোর্সে কমপ্লিট করছি। তো এখানে কিছু ইম্পোর্টেন্ট বিষয় আছে। তার জন্য আমি বেশি কথা বলে ফেলেছি। যদিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এই ইম্পোর্টেন্ট জিনিসগুলো আমাদেরকে প্রথমবার বা একবারেই শেষ করে ফেলতে হবে, নট এবার রিপিট। বারবার রিপিট করার প্রয়োজন না যে বারবার আমাকে দেখতে হবে এবং সেটা আরকি শিখতে হবে। এটা জাস্ট একবারই দেখে নেন। এতটাও ইম্পোর্টেন্ট না, আবার ইম্পোর্টেন্ট। সো লেটস স্টার্ট। আমি আগেই বলেছি যে আমি কোনো ইনোভেশন ইউজ করি না, জাস্ট ফর ইমেজ। দেখেন। তো ওবিয়াস আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি। এখান থেকে ব্রাউজার ওপেন করার পরে যেহেতু ওয়েব ডিজাইন শিখছেন, আপনি ইউটিউবে আসতে পারেন বা ওয়েবসাইট সার্চ করতে পারেন। তো জ্যাম্প ডাউনলোড করা আপনাদের কাছে কোনো বিষয় না। তারপরেও দেখাই দিই XAMPP জ্যাম্প। জ্যাম্প লেখার পরে তাদের অ্যাপাচি friend.org অর্থাৎ অ্যাপাচির প্রোডাক্ট যেহেতু, সো এখানে চলে আসবেন। আসার পর দেখুন জ্যাম্প 8.2.4 অর্থাৎ লেটের ভার্সন এটাই কিন্তু। আগে 8.1.17 ছিল। তো আমরা এইটা ডাউনলোড করব, ঠিক আছে? আর এখানে যদি আপনি আদার ভার্সনে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ভার্সন দেখতে পারবেন। রিমেম্বার সবার আপডেটটা থাকার কথা ছিল টপে, বাট এখানে আপডেট থাকে হচ্ছে 3 নম্বরে। আপনাকে 3 নম্বরটা ডাউনলোড করতে হবে বিকজ এখন যেটা লেটেস্ট আমরা সেটা নিয়ে শিখি। কারণ 8.2.4 কিছুদিন পর আবার 8.2.5 এভাবে আসতে থাকবে, ঠিক আছে? সো আপনাকে মনে রাখতে হবে যে যতই আপডেট আসুক না কেন আপনাকে তার সাথে মানিয়ে নিতে হবে। তো আমরা এটা ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করতেছি না, 5 সেকেন্ড ওয়েট করলে ডাউনলোড হয়ে যাবে। আমাদের ইনস্টল করাই আছে। তো ইনস্টল করা খুব বেশি টাফ না, জাস্ট ডবল ক্লিক করবেন, দেন নেক্সট করে ইনস্টল করে দেবেন। আপনাদের লোকাল ডিস্কের এই জায়গায় অর্থাৎ লোকাল ডিস্কের যদি আপনি ফাইল লোকেশন আরকি চেঞ্জ না করেন তাহলে এই জায়গাতে ইনস্টল হবে। এখান থেকে আপনি htdoc এর মাধ্যমে কাজ করতে পারেন, ঠিক আছে? তো তারপরেও যদি ইনস্টল করতে না পারেন আপনি আমাদের ফেসবুকে বা মেসেঞ্জারে নক দিয়ে আমি ইনস্টল করা দেখাই দেবো নে। সো দেখুন এরপর আপনি কমন পোর্টালটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে পিএইচপি লিখবেন, দেন পিএইচপি নট, ঠিক আছে? তারপরে দেখবেন পিএইচপি হাইফেন ভার্সন নাই, কারণ আমরা অ্যাডই করি না সিস্টেম এনভায়রনমেন্টে, কারণ আপনাদেরকে দেখাইতে হবে তাই। তো এই যে পিএইচপি দেখুন আমরা জ্যাম্পে লোকাল ডিস্ক জ্যাম্পে আসার পর আমরা এখান থেকে পিএইচপি নামের ফোল্ডারটা বের করব। বের করার পরে দেখুন পিএইচপি ফোল্ডার এসছে। এরপরে আমরা আরও একটি ফোল্ডার বাইর করব, সেটা হচ্ছে ইএক্সটি। আমরা ইএক্সটিতে চলে আসছে অ্যান্ড এই ইএক্সটিটা না, সরি ইএক্সটি না, এখানে পিএইচপির অ্যাপ, হ্যাঁ এখানে আছে। এই যে এই ফোল্ডারটা জাস্ট পিএইচপি ফোল্ডারটা আমরা সিস্টেম এনভায়রনমেন্টে অ্যাড করে দেবো। তো আমরা এখানে লিখি SYSTM, এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, এটাতে ক্লিক করি। দেন আমরা এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখান থেকে পাথ, সিস্টেম ভেরিয়েবল, এখান থেকে আমরা পাতে যাব, ডবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন একটা পপ আপ চলে আসছে। এই পপ আপে আমরা অ্যাড নিউ করি, ঠিক আছে? নিউ ক্লিক করি, করার পরে আমরা জাস্ট এটা পেস্ট করি, করার পরে জাস্ট ওকে ওকে অ্যান্ড ওকে, আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি একটু জাস্ট লিখি পিএইচপি হাইফেন VER শোন, আচ্ছা আই থিঙ্ক একটু সমস্যা আছে। এডিট দিয়ে সিস্টেম এনভায়রনমেন্টে যাব, তাহলে আমরা এডিট এনভায়রনমেন্টে যাবো, দেন এই পাতের এখানে আমরা এটা আবারও কপি করব, ঠিক আছে?
ওকে, আমরা এই পাতে এটা অ্যাড করে দেব। হ্যাশ ওকে অ্যান্ড ওকে। আমরা কমান্ড পেটালটা ওপেন করে নিই। ভার্সন দেখুন আমাদের পিএইচপি অ্যাড হয়ে গেছে 8.2.4। সো এখন আমরা চাইলেই কিন্তু এই গিটটা ইনস্টল করতে পারি। গিট ব্যাশ আমার পিসিতে গিট নাই, যার জন্য আমি এখন ডাউনলোড দিয়ে ইনস্টল করব। ঠিক আছে, এটা যদিও অ্যাডভান্স টপিক বাট দেখাচ্ছে এই পর্বেতে। সো আপনারা চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারেন, আর যদি না চান তাহলে অবশ্যই দরকার নাই। তারপরেও বলতেছে আর কি, আমরা এখান থেকে দেখুন 64 বিটটা ডাউনলোড করে নিলাম উইন্ডোজ সেটআপে, যেখানে ডাউনলোড হইতাছে, কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। সো 54 MBর তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ইনস্টল করে নেব। তার আগে আমাদের আরও একটি জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে কোড এডিটর। এখন কি কোড এডিটর আপনি ইউজ করবেন সেটা হচ্ছে বড় বিষয়। যেমন আমি বর্তমানে নোটপ্যাড প্লাস প্লাস আছে আমার পিসিতে, যদিও আমি এটা ইউজ খুবই কম করি। তারপরে আছে হচ্ছে অ্যাটম অ্যান্ড আছে সাবলাইম। তো আপনারা যদি চান এগুলোর ভিতর থেকে কোনো একটা ইউজ করতে করবেন। যেমন আমার কাছে বেস্ট মনে হয় সাবলাইম, কারণ সাবলাইমটা অ্যাকচুয়ালি লাইট ওয়েট হয়, বাট এটা ফ্রি না। সো আপনারা চাইলে ভিএস কোড নামে যে কোড এডিটরটা আছে সেটা ইনস্টল করে নিতে পারেন। আমরা জাস্ট এটা ডাউনলোড করে নিই। তো আমি একটা জ্যাম্প ইনস্টল করা দেখাইনি, তাই ভাবছি যে এটা ইনস্টল করা দেখাইতে পারি। সো এটা ইনস্টল হওয়ার আগে গিট যেহেতু ইনস্টল হয়ে গেছে, দেখুন এখানে ক্লিক করে আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম ইনস্টল করার জন্য। বা আপনারা ডাউনলোডে যাবেন, দেন গিট নামে লেখা আছে, গিটে ক্লিক করে ইনস্টল করে নেবেন। গিট ফর উইন্ডোজ ইয়েস করবেন। ইয়েস করার পরে নেক্সট, দেন এখানে একটা জিনিস দেখাচ্ছে আপনি কোন ফোল্ডারে ইনস্টল করবেন সেটা নেক্সট, দেন নেক্সট 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 হয়ে গেছে। গিট ইনস্টল হয়ে গেছে। আরও কিছু প্রয়োজন হয়, যেমন কম্প্রেসার। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। অ্যাকচুয়ালি আমার এখানে ডাউনলোড দিতেছি ভিএস কোড, তার জন্য আর কি দেখানো। আমার পিসিতেও মানে নতুনভাবে উইন্ডোজ দিয়েছি আপনাদেরকে শেখানোর জন্য, আগে পিসিতে ছিল, তো আমরা জাস্ট ইনস্টল করে নিচ্ছি। এগুলো আপনি না চাইলে কন্টিনিউ করার দরকার নাই ভিডিও, কিন্তু এখানে বলেন না যে ফার্স্ট টাইমে এত কিছু দেখাচ্ছে, এরকম কিছু না। জাস্ট আপনি কন্টিনিউ করেন না এখান থেকে ভিডিওটা। যদি আপনি কম্প্রেসর ইনস্টল করতে পারেন, গিট ইনস্টল করতে জানেন বা না জানেন দরকার নাই, বিএস কোড ইনস্টল করতে জানেন বা না জানেন দরকার নাই, এমন কিছু হলে দরকারই নাই। ঠিক আছে, আমি জাস্ট আর কি আমার পিসিটা কাজের জন্য উপযোগী করে ফেলছি, বিকজ আমি সেদিনকে পিসিটা রেডি করতে পারিনি। তো ভিএস কোডে আমি এখান থেকে ক্লিক করে দিলাম, ডাউনলোডে যাওয়ার প্রয়োজন মনে করলাম না, তাই তো আমি এখান থেকে দুইটা পিসি একসাথে দুইটা সফটওয়্যার একটার সাথে ইনস্টল করে নেবো। তো ইনস্টল ফর অল ইউজার, দেন ইয়েস দেখেন আমাদের এখানে ভিএস কোড আসছে, এটাও আসছে। তো আমরা সবার প্রথমে ভিএস কোডটা ইনস্টল করব। নেক্সট নেক্সট নেক্সট, আপনাদের ডেস্কটপ আইকন দরকার হলে করে নেবেন, আমার দরকার নাই। নেক্সট ইনস্টল, না আমাদের ইনস্টল হচ্ছে। এরপর এই পাশেরটা কম্প্রেসর, নেক্সট। দেখুন দেখুন আপনাদের পিএইচপি লোকেশনটা যখন সিস্টেম এনভায়রনমেন্টে দিয়েছিলেন সেই পার্টটা পেয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। নেক্সট ইনস্টল, নেক্সট ইনস্টল, জাস্ট ডান। দুইটা আমাদের একসাথে ইনস্টল শেষ হয়ে যাবে এবং আমরা সেগুলোকে তারপরে অ্যাড করব। অ্যাড করার পর থেকে আমরা নেক্সট তো ভিএস কোডের ইন্টারফেসটা দেখে নিই একটু, ঠিক আছে? আজকের ভিডিওতে আমরা ইন্টারফেসটা দেখি, আর একটু অনেক কথা বলে ফেলেছি হয়তো বা ভিডিওতে। সো নেক্সট ভিডিওগুলোতে বেশি কথা হবে না। সো যেভাবে আছে এটাই বেস্ট। এখান থেকে আপনারা এক্সটেনশন ইনস্টল করতে পারেন, লাইক কোড রানার। কোড রানার, এই যে কোড রানারটা আপনারা ইনস্টল করে নেবেন, কারণ এটা খুবই প্রয়োজন। আমরা যখন পিএইচপিকে লাইভ সার্ভারে দেখব, আমরা চাইলে অবশ্য পিএইচপিটা জ্যাম্পের মাধ্যমেও দেখতে পারতাম, বাট প্রয়োজন নেই, আমরা কোডের ভিতরে দেখে নেব।
সেই তো এটা ইনস্টল করলেই হবে। অত কিছু প্রয়োজন পড়ে না। আর এখান থেকে ফোল্ডার ওপেন করতে পারবেন, ফাইল ওপেন করতে পারবেন। সো এগুলো উন্নতি। আমাদের কাজ যেহেতু আজকে জাস্ট ইনস্টলিং ছিল, আমি অনেক কিছু ইনস্টল করে দেখাচ্ছি যা প্রয়োজন নয় সেগুলো আপনাকে দেখাচ্ছি এবং যে প্রয়োজন ছিল তাও দেখাচ্ছি। সো এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, বাই।